হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান। অন্যান্য বারের মতো আমরা আজকে একটা গাড়ি নিয়ে রিভিউ করব। এটাকে রিভিউ বলার থেকে বেটার হবে হচ্ছে কি আমি আমার ওপিনিয়নগুলো শেয়ার করব আপনাদের সাথে, যারা আপনারা নতুন গাড়ি কেনার প্ল্যান করতেছেন তাদের জন্য যাতে ইউজফুল হয়। আর গাড়ি সম্পর্কে আমার অবজারভেশনসগুলো আমি শেয়ার করব অন্যান্য বারের মতোই। আর যেটা আমরা সবসময় করি, যে নতুন একটা গাড়ি আসলে প্রথমে চেষ্টা করি যে সেটা আপনার সাথে শেয়ার করার জন্য। আজকে যে গাড়িটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গাড়ি এবং ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল গাড়ি। অনেক দিন ধরে এই গাড়িটা চলতেছে, এটার লিগেসিটা অনেক পুরানো। টয়োটা করোলার উপরে আসলে বাংলাদেশে মানুষের অনেক ধরনের বিশ্বাস আছে। এই গাড়িটার মেনটেনেন্স অনেক ইজিয়ার, গাড়িটা মার্কেটে অনেক অ্যাভেলেবল হওয়ার কারণে এটার স্পেয়ার পার্টসের অনেক সুবিধা পাওয়া যায়। আর এটার মেনটেনেন্সও অনেক ইজি, যার কারণে টয়োটা করোলা, এরপরে টয়োটা করোলা এক্সিও, আর এটার স্টেশন ওয়াগন বা ওয়াগন যে গাড়িটা এটা হচ্ছে কি টয়োটা করোলা ফিল্ডার। আমি পার্সোনালি আমার কাছে খুব পছন্দ হয়, কারণ আপনি যদি ট্রু সেন্সে দেখেন একটা মিনিংফুল একটা গাড়ি, পারপাসফুল একটা গাড়ি, যে গাড়িটা ইজ অলমোস্ট লাইক একটা সেডান গাড়ি। সেডানের যত ধরনের ফ্যাসিলিটি আপনি চাচ্ছিলেন সবগুলো ফ্যাসিলিটি এটার মধ্যে ইনকর্পোরেট করা আছে, প্লাস সেডানের সাথে কয়েকটা জিনিস একটু নতুন করে অ্যাড করে দিয়েছে। যেমন এটা হচ্ছে এটা বড় একটা কার্গো স্পেস দিয়েছে, যার কারণে এটাতে আপনি অনেক মালামাল ক্যারি করতে পারবেন। ফিল্ডার আমি যদি বলি আরও 2005-06 সালের দিকেও যে গাড়িগুলো আসতো আর কি, করোলা এক্সিও, যেমন করোলা এক্সিওর আগেরগুলো যেগুলো হচ্ছে এই ফিল্ডারটা আমি হয়তো দেখালে হয়তো বুঝতে পারবে যে এই পুরোনো আমলে একটা ফিল্ডার, যেটা হচ্ছে গিয়ে 2003-4 পুরা গাড়িটা দেখালে হয়তো বুঝতে পারবে। পুরা গাড়িটা দেখো তাহলে বোঝা যাবে। 2003-4-5 এই সময়কার যে ফিল্ডারটা, হ্যাঁ, এই ফিল্ডারগুলো যেই শেপে ছিল মানুষের কাছে একটু বোরিং লাগতো, যদিও করোলা আর এই করোলা ফিল্ডার একই রকম দেখতে, সামনাসামনি দেখলে একই রকম লাগে, কিন্তু শেপের কারণে মানুষের কাছে অনেকের কাছে পছন্দ হতো না। কিন্তু এখনকার সময় যে গাড়িগুলো আসতেছে, বিশেষ করে 2015 থেকে যখন শেপটা চেঞ্জ হয়ে গেল এক্সিও ফিল্ডারের, যেটা হচ্ছে এই শেপটা আসার পরে কিন্তু অনেকের ধারণা চেঞ্জ হয়ে গেছে। যারা আগে সেডান পছন্দ করতো তারা কিন্তু সেডানের সকল ফ্যাসিলিটি এনজয় করতে পারতেছে, সাথে এক্সটেন্ডেড একটা বডি পার্ট পাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে গাড়িটার বুট স্পেস। এটার জন্য কিন্তু গাড়িটার ডিমান্ডটা অনেক বেড়ে গেছে। আর ফিল্ডারের ভিতরে সবচাইতে অ্যাপিলিং গাড়ি হচ্ছে গিয়ে ফিল্ডার WXB। মোর স্পোর্টিয়ার লুক, সামনাসামনি দেখলে আপনি হয়তো দেখতে পাচ্ছেন, মোর স্পোর্টিয়ার লুক, গাড়িটার লাক্সারি এবং বাজেট একসাথে মিট করেছে। এটা হচ্ছে গিয়ে টয়োটা এক্সিও ফিল্ডার WXB। এটা 2016 গাড়ি, 15 থেকে শেপটা আসছে, 16 পরে 17তে আপনার এই শেপটা পাওয়া যায়, বাট 17 জুলাই অনওয়ার্ডস এটা শেপটা চেঞ্জ হয়ে গেছে, যেটা 18-19 এই পর্যন্ত এই শেপটা রান করেছে। এরপরে আর এক্সিও পাওয়া যাবে না, ফিল্ডার পাওয়া যাবে না। তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে নিউ শেপের ঠিক আগেরটা। তো যারা এই শেপটা পছন্দ করেন তারা প্রধানত যে কারণে পছন্দ করেন সেটা হচ্ছে গিয়ে গাড়িটার সামনের অংশটুকুর কারণে। এই যে হেডল্যাম্পটা আছে XG প্যাকেজের হেডল্যাম্পের মতোই প্রজেকশন, বাট এটাতে LED প্রজেকশন দেওয়া আছে। আর WXB ফিল্ডারে সবসময় অ্যাট্রাকটিভ যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে হেডল্যাম্পের সাথে একটা DRL থাকে, ডে লাইট রানিং ল্যাম্প থাকে। আর সামনের গ্রিলটা যদি আমরা দেখি, এটা একটা হানিকম একটা গ্রিলের মতো আপনার জিগজ্যাগ পোর্শন করে দেওয়া আছে। অন্যান্য ফিল্ডার বা এক্সিওর মতো প্লেন না, অনেক লাক্সারি এসেন্সটা দেওয়া আছে এটাতে। আপনার এখানে নিকেলের একটা কাজ করা আছে, আপনার একটা এক্সেন্ট দেওয়া আছে, ফগ সবসময় থাকে, যার কারণে সামনাসামনি যখন আমরা গাড়িটা দেখি ফিল্ডার WXB অথবা এক্সিও অনেক বেশি অ্যাপিলিং। প্লাস ফিল্ডার WXB সব কিছুকে ইনকর্পোরেট করে, মানে ফুল লোড গাড়ি, সব যে জিনিসগুলো আপনি চান সব কিছু এখানে গাড়িটাতে থাকবে।
আপনি যদি টেল লাইটটাও দেখেন, এটা ইউজুয়াল ফিল্টার এক্স বা জি প্যাকেটের মতো টেল ল্যাম্প না, এটা একটা স্পোক টেল লাইট, যেটার ভিতরে আপনার এলইডি আসে। এলইডি একটা টার্ন লাইট থাকবে আপনার এখানেই, শো লাইটের সাথে এলইডি থাকবে, এখানে ইন্ডিকেটর লাইটটা বা হ্যাজার্ড লাইটটা দেওয়া থাকে। ওভারঅল এই গাড়িটা দেখতে অনেক বেশি অ্যামেজিং। আর ডাব্লিউজি ফিল্টার সবসময় যেটা থাকে সেটা হচ্ছে কি আপনার বললাম যে স্পোর্টি যে লুকটা সেটাকে ইনকর্পোরেট করার চেষ্টা করে, যার কারণে দেখবেন যে পেছনেও আপনার এখানে একটা রেয়ার বডি কিট দেওয়া আছে, যেটা আপনার স্পোর্টি লুকটাকেই সে এটা ফিচার করার চেষ্টা করতেছে। এবং এই গাড়িটা শুধু আমাদের দেশে না, যারা জাপান থেকে ইউজড গাড়ি বা আমাদের দেশে যেটা রিকন্ডিশন গাড়ি আমরা বলি, এই গাড়িগুলো যারা ইম্পোর্ট করে অন্যান্য দেশ, সেসব দেশেও কিন্তু এক্সো থেকে ফিল্টারের ডিমান্ডটা অনেক বেশি। আপনি যদি জাপানের লাইভ অকশনও দেখেন, আমরা এক্সো থেকে ফিল্টারটাই বেশি পাই, কারণ ফিল্টারে আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ কালার, প্যাকেজ এবং ভ্যারাইটিস অ্যাভেলেবল থাকে এক্সিওর থেকে। এক্সিওতে সাদা সিলভারের বাইরে খুব কম গাড়ি পাওয়া যায়, বাট ফিল্টারের ক্ষেত্রে আপনি সাদা সিলভারের বাইরে অনেক বেশি কালার পাবেন। ব্লু পাবেন, রেড পাবেন, অরেঞ্জ পাবেন, ব্ল্যাক, রেড ওয়াইন বা ওয়াইন বা পার্পল, সবগুলো কালার থাকে। ফিল্টার ডাব্লিউএক্সবিতে সবচেয়ে মেসমারাইজিং যে কালারটা সেটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাকটা অনেক বেশি ডার্ক, কিন্তু যদি খেয়াল করে দেখানো যায় একটু কাছ থেকে, আপনি যদি ব্ল্যাকটা খেয়াল করে দেখেন, বিধান ফ্রিদিক আসুন, এটার ভিতরের কালার টোনটা আমি দেখুন অনেক বেশি দানা দেওয়া। গাড়ির কালারটা কিন্তু অনেক বেশি ইমপ্রেসিভ, নর্মাল অ্যাজ ইট ইজ সেই ড্যাম কালারের ব্ল্যাকের মতো না, অনেক শাইনি। এবং এটার কারণে কিন্তু গাড়িটার ওভারঅল লুকটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। যাই বলছিলাম, ফিল্টার ডাব্লিউএক্সবির আরেকটা কোর ফিচার যেটা, সেটা হচ্ছে গিয়ে বডি কিট তো বললাম, গাড়ির ওভারঅল সব দিকে বডি কিট দেওয়া আছে, প্লাস হচ্ছে গিয়ে এই গাড়িতে আপনার ইউজুয়াল ফিল্টার এক্স বা জি প্যাকেজের গাড়ির থেকে এই গাড়িটার মেইন ডিফারেন্স পার্ট হচ্ছে গিয়ে গাড়িটার সাথে আপনার 16 ইঞ্চের রিম আসে। এটা আপনার 16 ইঞ্চের একটা রিম, এই সিগনেচার অ্যালয় রিম 2015 বা 16 যে ফিল্টার ডাব্লিউএক্সবিগুলো থাকে এটার মধ্যে থাকে। 17 থেকে রিমটা চেঞ্জ হয়ে গেছে। আর আরেকটা যেটা কোর ফিচার সেটা হচ্ছে গিয়ে ফিল্টার ডাব্লিউএক্সবিতে আপনি সবসময় ফুল লেদার সিট পাবেন। লাইটটা ওই পাশে দিলে বেটার হবে, এই দিয়ে আপনি যদি ফিল্টার ডাব্লিউএক্সবি দেখেন, ফিল্টার ডাব্লিউএক্সবিতে আপনার সবসময় হাফ লেদার সিট দেওয়া থাকে। গাড়িটার ইন্টেরিয়ারও অনেক বেশি লাক্সারিয়াস, অনেক বেশি লাক্সারিয়াস। সো বাজেট লাক্সারি সব একটা জায়গায় এসে মিট আপ করবে, সেটা হচ্ছে কি ফিল্টার। তো আপনার যদি কোনো কারণে বাজেটটা কম থাকে কিন্তু আপনি সকল ধরনের লাক্সারিয়াস অ্যামিনিটিস আপনি অ্যাভেল করতে চান, ফিল্টার ডাব্লিউএক্সবি বা এক্সো ডাব্লিউএক্সবি উড বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট চয়েস। আর এটার ভিতরে কি নাই, ফিল্টারের এক্স বা এক্সিও এক্স বা জি প্যাকেজের গাড়িতে যা যা থাকা দরকার সেগুলো তো আছেই, এর বাইরে অ্যাডিশনাল অনেক কিছু দেওয়া আছে, যেটা আমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি হয়তো জিনিসটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আমি ইউজুয়ালি সবসময় শুরু থেকে ভিডিওটা করি দরজাটা লাগা দিয়ে। আমরা ইউজুয়ালি ভিডিও সবসময় সামনে থেকে করার চেষ্টা করি, আজকে পেছন থেকে করবো একটা স্পেশাল কারণে। যেহেতু এগুলো ব্যবহৃত গাড়ি, আমরা যতদিন ধরে গাড়ি নিয়ে আসতেছি এবং কাস্টমারদের ডেলিভারি করতেছি, প্রত্যেক দিনই যখনই আমরা গাড়িটা ডেলিভারি করি, গাড়ি রিসিভ করি, গাড়ি দেখতে অ্যাপারেন্টলি একরকম মনে হলো, গাড়িটা কিন্তু ইউজড কার। তো যারা কিনবেন গাড়িটা তখন এই জিনিসটা মাথায় রাখতে হবে যে গাড়িটা ব্যবহৃত গাড়ি, গাড়ির সাথে অনেক জিনিসপত্র অ্যাডিশনাল আসতে পারে, অনেক জিনিসপত্র নাও আসতে পারে। গাড়ি দেখতে একই রকম হলো, গাড়িতে অনেক কিছু ফিচার্স অ্যাডিশনাল থেকে যায়। গাড়িটা হয়তো ছোট ছোট কিছু জায়গায় কাজ থাকতে পারে, যেটা আমাকে অবশ্যই কাজ করতে হবে, যেগুলো রিকন্ডিশনিং বলে। কেন পেছন থেকে আসলাম? পেছন থেকে আসার একটা কারণ, সেটা হচ্ছে গিয়ে ট্রাঙ্ক স্পেসটা দেখাবো। আমরা এই বছরেরই শুরুর দিকে আমরা একটা ফিল্টার জি প্লাস রেড আমরা ইম্পোর্ট করেছিলাম পার্ল কালারের। ওটার ভিতরে আমরা দেখেছিলাম যে একটা এই ট্রাঙ্ক স্পেসের উপর একটা ট্রাঙ্ক কাভার দেওয়া ছিল, ট্রাঙ্ক কাভারটার উপরে আবার আরেকটা ফিল্টার একটা নতুন করে কাভার দেওয়া ছিল। আর এই গাড়িটার সাথে দেখলাম এখন প্লাস্টিকের, হার্ড প্লাস্টিক বাট বেন্ড করা যায়, এরকম একটা কাভার চলে আসছে।
এই কাভারটা কিন্তু ফিল্ডারেরই কাভার, দেখা যাচ্ছে এখান থেকে ফিল্ডারের কাভার। এবং এই কাভারটা একটা সুবিধা আছে, এটা আফটার মার্কেট হয়তো পাওয়া যায়, বাট এই ফিল্ডার লেখা অবস্থায় হয়তো পাবেন না, বা অন্য কোনোভাবে হয়তো পাওয়া যেতে পারে। বাট এটা একটা সুবিধা হচ্ছে গিয়ে এই কাভারটা যদি দেওয়া থাকে, আপনি যদি, আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের এই ট্রাঙ্ক স্পেস আমরা বিভিন্ন ধরনের মালামাল ক্যারি করতেছি, লিকুইড কোনো কিছু যদি ক্যারি করি, তাহলে ওই লিকুইডটা পড়ে গিয়ে গাড়িটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে এই জিনিসটা বাঁচাবে আপনাকে। প্লাস আমাদের অনেক অনেক ইউজাররা যেটা করেন, গাড়িতে ইঞ্জিন অয়েল, কুলেন্ট, ওয়াটার, এই সব জিনিসপত্র সব এখানে জমা করে রেখে দেন। এটা দরকার নেই, তারপর অনেকে রেখে দেন। এই কাভারটা থাকলে সুবিধা হচ্ছে কি আপনার নিচে এটা কিন্তু পার্ট বাই পার্ট খোলা যায়, তো এই জায়গাটাতে পানিটা লিক করবে না, এটা সবসময় এখানে ঠিক থাকবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, এটা বললাম এই গাড়িটার সাথে কিন্তু এটা চলে আসছে, আমরা ইম্পোর্ট করে যখন নিয়ে আসলাম, গাড়িটা রিলিজ করার পরে দেখলাম যে এই জিনিসটা চলে আসছে। তার মানে পোর্ট থেকে কিন্তু এটা হারায় যাওয়া অনেক ইজিয়ার ছিল, কিন্তু এটা হারায় নাই। অনেকের ভিতরে যে কনফিউশন থাকে যে পোর্ট থেকে এটা চুরি হয়ে যায়, ওইটা চুরি হয়ে যায়, দেখেন এটার থেকে ইজি জিনিস চুরি করার মতো কিছু কি আছে? এটা চাইলেই কিন্তু আমি খুলে ফেলতে পারবো, নিয়ে যেতে পারবো। এটা এত মানুষজন এত ক্লোজলি কেউ দেখবেও না, এটা থাকলেও কেউ বোঝা যাবে না, কিন্তু এই গাড়িটার সাথে চলে আসছে। সো এটা এতটুকু বিশ্বাস রাখেন যে পোর্ট থেকে যেরকম চুরি হয়ে যায় এরকম একটা খামাখা একটা যে ধরনের মিথ বা একটা ভয়ঙ্কর রকমের একটা আতঙ্ক ক্রিয়েট করা জিনিস, এই জন্য নাই, দরকার নেই। আর এটার সাথে আপনার টনি কভারটা চলে আসছে, এটাও একটা ইউজফুল জিনিস। ফিল্ডার WXB বা ফিল্ডারে আপনি যখন এরকম এক্সটেন্ডেড বডি পার্ট পাচ্ছেন, একটা বড় বুট স্পেস পাচ্ছেন, এখানে চাইলে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন, টিস্যু বক্স বা অন্যান্য জিনিসপত্র আপনি এখানে রাখতে পারেন। তো এটা একটা ভালো ফিচার, বাট অনেক ফিল্ডারে কিন্তু এই জিনিসটা মিসিং থাকতে পারে, যদিও এগুলো আফটার মার্কেট পাওয়া যায়। এনিওয়ে, আমরা এখন সামনে থেকে চলে যাই। যেরকম বলছিলাম যে ফিল্ডার এক্স প্যাকেজ বা জি প্যাকেজের গাড়িতে কিন্তু আপনি এই শো লাইটটা যেটা থাকে, এটাতে কিন্তু এরকম লাইটটা জ্বলবে না, যেটা পার্কিং থাকলে এটা জ্বলে। একমাত্র ফিল্ডার WXB-তে এই জিনিসটা পাওয়া যায়। আপনি যদি পিছন থেকে যখন দেখতেছেন ফিল্ডার WXB ফুল লোড, এই জিনিসটা থাকলে কিন্তু গাড়িটা অ্যাট্রাকটিভ অনেক বেশি মনে হয়। এখানে একটা আপনার স্টপ লাইট এখানে মাউন্ট করা আছে, গাড়িতে একটা শার্প ফ্রেন্ড এন্টিনা দেওয়া আছে, রেয়ার ওয়াইপার ইট মাস্ট থাকবেই। আর এই গাড়িটা ব্ল্যাক কালারের গাড়ি, প্লাস একটা মিনিট, এই গাড়িটা ব্ল্যাক কালারের গাড়ি, প্লাস এই গাড়িটাতে আপনার যে গ্লাসটা ইউজ করেছে সেটা কিন্তু ইউভি প্রোটেক্টেড টোন গ্লাস, ব্ল্যাক টোন গ্লাস, মানে পুরো গাড়িটা কিন্তু ব্ল্যাক। আর আমরা যদি ভিতরে চলে আসি, মিজান ওই পাশ থেকে আসো, তুমি দীপ ওই পাশে চলে যাও। আমরা যদি ভিতরের দিকে চলে আসি, এবার প্যাসেঞ্জার রোতে চলে আসি, আপনি যদি গাড়িটা ভিতর থেকেও দেখেন, দেখবেন যে পুরো সিলিংটা ব্ল্যাক, যেটা ফিল্ডারে এক্স বা জি প্যাকেজের গাড়িতে কিন্তু ইউজুয়াল এরকম হয় না। ফিল্ডার WXB-তে পুরো সিলিংটা ব্ল্যাক, বাইরের গ্লাসগুলো ব্ল্যাক, গাড়িটাও ব্ল্যাক, ইভেন দ্য সিটস আর ব্ল্যাক এবং লেদার সিটস। গাড়ির ফ্লোর ম্যাটস WXB-র সিগনেচার ফ্লোর ম্যাট, হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের, এটাও ব্ল্যাক। ওভারঅল পুরো ব্ল্যাক। গাড়িটার ইন্টেরিয়ারের বিউটিটা এটা সামনাসামনি না দেখতে বোঝা যাবে না, এত সুন্দর একটা গাড়ি এটা। আর আমি যদি ভিতরের দিকে বসি, যেটা প্রথমে বলতেছিলাম, আমি একটা মিনিট, প্রচণ্ড গরম, এসিটা একটু অন করে দিয়ে গেল। ওকে, ঠিক যেমনটা বলতেছিলাম যে এটা কিন্তু সর্বোচ্চ পিছনে দেওয়া আছে সিট। আমি এখানে বসে আছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো জায়গা আছে। আমার হাইট অত বেশি না, বাট তারপরেও হেডরুমও ভালো আছে, লেগ রুমও ভালো আছে। আর তিনজন খুব কমফোর্টেবলি
এটা বসা যাবে, বাচ্চা বা অ্যাডাল্ট যেই বসুক, কারণ এখানে আলাদা করে কোনো হাব দেওয়া নাই, এখানে উঁচু থাকে না জায়গাটা, আপনার অ্যালিয়ন বা প্রিমিয়তে যেরকম থাকে ওই রকম না। আর ফিল্ডারে একটা কমন একটা মিসকনসেপশন আছে যে গাড়ি যেহেতু বড়, পেছনে বুট স্পেসও বেশি, এসি ঠান্ডা হতে মনে সময় নেয়। আমি বসলাম 1 মিনিটও মনে হয় নাই, আই ক্যান ফিল দ্য এয়ার, কুল এয়ার, আমি এটা ফিল করতে পারছি এখানে বসেও, এবং যথেষ্ট আরামদায়ক। এরকম একটা হিউমিড ডেতে আমরা বাইরে বসে ভিডিও শ্যুট করতেছি, যথেষ্ট আরাম। ক্লাইমেট কন্ট্রোল এসি দেওয়া আছে, 19 টেম্পারেচার দেওয়া আছে, আই এম ফিলিং গুড, আমার কাছে কোনো সমস্যা হচ্ছে না। আর যেটা বলছিলাম যে আপনার ফিল্ডার WXB-তে আপনার বাজেট গাড়ি এবং লাক্সারি সব কিছু এখানে একসাথে অ্যাকোমোডেট করা হয়েছে। এই গাড়িটা যদি আপনি খেয়াল করে দেখেন, আপনি চাইলে এই সিটটা কিন্তু আপনি চাইলে রিক্লাইনও করতে পারবেন। সো লং জার্নিতেও কিন্তু আপনার ফিল্ডার আপনাকে যথেষ্ট আরাম দিবে। ঠিক এর পাশাপাশি এই সিটটাও কিন্তু আপনি চাইলে, একটু ভিতরে এসে দেখো কতটুকু রিক্লাইন হয়, এবং সিটের কমফোর্ট লেভেল অনেক বেটার, লেদার সিটস অনেক বেটার কমফোর্ট দিবে আপনাকে। আর্মরেস্ট থাকবেই, যে প্যাকেজের গাড়ি তো থাকে, প্যাকেজের গাড়ি থাকে, বাট ফিল্ডারের WXB প্যাকেজটাতে সবগুলো ফুল লোডেড ফিচার থাকে। এখানে একটা কেবিন লাইট দেওয়া আছে, কেবিন লাইটটা আপনার হ্যালোজেন বাতি দিয়ে দেওয়া আছে, এটা কখনো কখনো আপনার LED দিয়েও আসে। তো ওভারঅল পেছনের সাইড, আপনার যদি 5 জনের একটা ফ্যামিলি হয়, আপনি যদি মাঝে মাঝেই যদি ঢাকার বাইরে ইন্টারসিটি ট্রাভেল করেন, সেক্ষেত্রে ফিল্ডার WXB কমফোর্ট এবং লাক্সারি দুটো একসাথে দিবে। এবং গাড়িটা সামনাসামনি যারা দেখবেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে গাড়িটা আসলে দেখতে কতটুকু সুন্দর। আমরা তো সামনে চলে যাই, ড্রাইভার প্যানেল থেকে দেখবো গাড়িটা কেমন লাগে। সামনে চলে আসো। ওকে, আমরা সামনে চলে আসলাম। গাড়ির প্রথম দিকে বসে যেটা ভাল লাগে ফিল্ডার WXB-তে, আপনি লেদার র্যাপ স্টিয়ারিং হুইল পাচ্ছেন, হুইচ ইজ অলসো সফট। গাড়িটা জার্নি করেও আপনি কষ্ট হবে না। আপনি চাইলে আপনার স্টিয়ারিং হুইলটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, লক করে ফেলতে পারবেন, আপনার মতো করে আপনি এটা সেট করতে পারবেন। প্লাস অল থ্রো সব শাইনি পিয়ানো ব্ল্যাক দেওয়া আছে গাড়িতে। আপনার পুরো প্যানেলটা যদি দেখেন, এই নেভিগেশন এসি প্যানেলের পাশটুকু বর্ডারটুকু আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক দেওয়া আছে। প্লাস আপনি যদি খেয়াল করে দেখেন যে এসির ভেন্ট সামনে যেটা দেওয়া আছে সেটাতেও কিন্তু আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক দেওয়া আছে। প্লাস আপনার গিয়ার শিফট লিভার যেটা, সেখানে কিন্তু আপনার শাইনি পিয়ানো ব্ল্যাকের কাজ দেওয়া আছে। তো লাক্সারিটাকে বোঝানোর জন্যই বেসিক্যালি এই জিনিসগুলো করা। আর সামনের সিটগুলো তো সেমি প্যাকেজ সিট, খুব ইজিলি আপনাকে গ্র্যাব করে ফেলবে। তো আপনি যখনই গাড়িটা মুভ করতেছেন, আপনার বডি ওই রোলটা এরকম আর ফিল করবেন না গাড়িতে, এবং হুইচ ইজ অলসো ভেরি সফট। এবং গাড়ির কমফোর্ট লেভেল যখন এরকম একটা সিট দিয়ে আসে অনেক বেড়ে যায়। আমরা গাড়ির স্টোরেজ নিয়ে একটু কথা বলবো। এই গাড়িটা যেরকম বললাম, ফিল্ডার তো বললাম খুব মিনিংফুল একটা গাড়ি, খুবই পারপাসফুল একটা গাড়ি। গাড়িতে স্টোরেজের কোনো আপনি যদি সামনে থেকে দেখি, ডোর প্যানেল থেকে শুরু করে আপনার এখানে আপনার কাপ হোল্ডার দেয়া আছে, এখানে আপনি চাইলে আপনার আদার বিলংস রাখতে পারবেন। প্লাস ড্যাশবোর্ডে যদি আসি, 2টা স্টোরেজ দেওয়া আছে, একটা হচ্ছে উপরে, এখানে একটা স্টোরেজ দেওয়া আছে, আপনি রাখতে পারবেন জায়গা, এখানে অনেক কিছু রাখতে পারবেন। এটা একটা বড় একটা গ্লাভ বক্স দেওয়া আছে, আপনি এখানেও চাইলে আপনি অনেক কিছু রাখতে পারবেন। তো এই পাশ থেকে যদি আসি, ড্রাইভার প্যানেলে এখানেও জায়গা আছে, গিয়ার শিফট লিভারের এখানেও আপনার এখানে কাপ হোল্ডার দেওয়া আছে, জিনিসের অভাব নেই। আবার এখানে ছোট্ট একটা করে লাইট দেওয়া আছে, লাইটের কারণে হয়তো দেখা যাচ্ছে না। আপনি যখন ড্রাইভ করবেন এরকম একটা লাইট দেওয়া থাকবে আপনার LED, আপনার জন্য কিন্তু সুবিধা হবে। এই যে লাইটটা, এটা এখানে পড়ে, তো আপনার বিলঙ্গিংসগুলো আপনি খুঁজে পেতে সুবিধা হবে ওয়াইল ইউ ড্রাইভিং ইউর কার। আর
ইউজুয়াল ফিল্ডার যেরকম থাকে ডাব্লিউএক্সবিতে সব কিছু ফিচারগুলো এখানে কভার করা আছে। ও এই পাশেও একটা স্টোরেজ আছে, আর্মরেস্ট দেওয়া আছে, আর্মরেস্ট লেদার র্যাপ করা আছে। আপনার এখানে একটা 12 ভোল্টের চার্জিং পয়েন্ট আছে। এই পাশে কিছু আছে, এই পাশে আর কিছু নাই, এই একটাই চার্জিং পয়েন্ট গাড়িতে, আরেকটা থাকলে হতো ভালো হতো, বাট ঠিক আছে সমস্যা নেই, বাজেট কার্ড সব কিছুই লিমিটেড থাকবে। নেভিগেশন প্লেয়ার দেওয়া আছে, সফট টাচ এসি প্যানেল দেওয়া আছে, আপনি ক্লাইমেট কন্ট্রোল এসি ন্যানো সব সহ দেওয়া আছে। গাড়ির অপশনস ফিচার ওয়াইজ আপনি গাড়ির এসি বা এয়ার ফ্লোগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। গাড়িতে ইকো মোড, ইভি মোড, ট্র্যাকশন কন্ট্রোল সব কিছু এখানে দেওয়া আছে, চাইলে আপনি এখান থেকে এটা অপারেট করতে পারবেন। আর সামনাসামনি যদি এখান থেকে বলি, আমি যে বসে আছি আমার এসি টেম্পারেচার কিন্তু এসি পারফরমেন্স কিন্তু অনেক বেটার আমার কাছে। ফিল্ডার গাড়ি বড় হলেও এটার এসি পারফরমেন্স কিন্তু ল্যাক করে নেই। এই পাশ থেকে চলে আসো, তাহলে এই দেখাতে সুবিধা হবে যে আমরা ড্রাইভিং সাইডে আমরা কীরকম ফিল করছি। ওকে, আপনার ভ্যানিটি মিররও দেওয়া আছে গাড়িতে, ফুল ব্ল্যাক। যদি ড্রাইভিং সাইডটা দেখি, ফিল্ডার ডাব্লিউএক্সবি নিয়ে একটা মেজর ভুল কনসেপ্ট আমি যেটা বিলিভ করি অনেক কাস্টমার থাকে, যে ফিল্ডার ডাব্লিউএক্সবি যেহেতু টপ প্যাকেজের একটা গাড়ি সবসময় মনে হয় পুশ স্টার্ট দিয়ে আসবে। ফিল্ডার ডাব্লিউএক্সবি সবসময় পুশ স্টার্ট দিয়ে আসে না, মাঝে মাঝে কি স্টার্ট দিয়েও আসে। তো যদি ফিল্ডার ডাব্লিউএক্সবি কেনার প্ল্যান করেন, যার কাছ থেকে নিচ্ছেন ক্লিয়ার হয়ে নেবেন যে গাড়িটা পুশ স্টার্ট কিনা, আর ছবিটা দেখে বুঝে নিতে হবে। এটা টয়োটা সেফটি সেন্স ইনবিল্ড থাকে গাড়িতে, সবসময় থাকবে যে এই অপশনসগুলো দেখা যাচ্ছে, কলিশন কন্ট্রোল, লেন ডিপারচার অ্যালার্ট বা এলডিএ, আর এএইচবি মানে অটোমেটিক হাই বিম, সব অপশনসগুলো এখানে দেওয়া আছে। আপনার সাইড ভিউ মিররগুলোর কার্সার এবং এটা টিল্ট করার অপশনসগুলো এখানে দেওয়া আছে। আর ফিল্ডার ডাব্লিউএক্সবি জি প্যাকেজের গাড়িতে আপনি যেটা সবসময় পাবেন সেটা হচ্ছে কি আপনার এরকম নিকেলের ডোর হ্যান্ডেলসগুলো আপনার আসবে, আর কাপ হোল্ডার সব আছেই। 4টা ডোরে আপনার 4টা করে স্পিকার দেওয়া আছে, উইথ সাউন্ড কোয়ালিটি ইজ কোয়াইট গুড। অল অটো উইন্ডোজ, আর এখানে সেন্টার লক অপশনসগুলো সব দেওয়া আছে। আমরা যদি এই গাড়িটার দিকে একটু পার্টিকুলারলি তাকাই, লাইটটা একটু বাড়ানোর সুযোগ আছে নাকি, দেখা যাচ্ছে ঠিক মতো? ওকে, তাহলে এই পাশে চলে আসো একটু। এই গাড়িটা অকশন গ্রেড 4 পয়েন্টের একটা গাড়ি ছিল, আর এটার মাইলেজ ছিল হচ্ছে গিয়ে 55,000 সামথিং, হুইচ ইজ নিয়ার অ্যাবাউট 56,000 কিলোমিটার। এই গাড়িটা আপনার 21 কিলোমিটার পার লিটার করে পাচ্ছে এখন পর্যন্ত। সো হাইব্রিড গাড়ি কেনার বিরোধিতা যারা করেন, বা অনেকে হয়তো না বুঝে করেন, অনেকে হয়তো অনেকের কথা শুনে কনভিন্স হয়ে নন হাইব্রিডে চলে যাচ্ছেন, হাইব্রিডের মাইলেজ অনেক বেটার। আপনি এলপিজি করেন বা সিএনজি করেন, তার থেকে অনেক বেটার হবে। এই গাড়িটায় তার প্রমাণ, আপনি যদি দেখেন এটা খেয়াল করে, মাইলেজ হচ্ছে 21 কিলোমিটার পার লিটার পাচ্ছে এই গাড়িটা। সো ওভারঅল এই গাড়িটার কিন্তু মাইলেজ ওয়াইজ অনেক বেটার। আর এখানে অপশনসগুলো আমি দেখাই দিই একটু। এখান থেকে আপনার সেটিংসের অপশনস থাকে, সেটিংস অপশন ভিতরে আপনার এলডিএ বা যেটা বললাম লেন ডিপারচার, আপনি চাইলে এখান থেকে অন অফ করতে পারবেন। এখানে যে ব্লিঙ্ক করতেছে এলডিএ অন অফ, প্লাস আপনি যদি এখানে যান, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, আমাকে একটু চেক করতে হবে। এই জিনিসগুলো না আপনি চাইলে এই জিনিসগুলো আপনার গুগল ট্রান্সলেটর দিয়ে আপনি কিন্তু এগুলো আস্তে 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 এটার সাথে ইউজ টু হয়ে যেতে পারে। তো আপনাকে অপশনসগুলো এখানে দেখা যাওয়ার চেষ্টা করতেছি, একটা মিনিট। এটা দেখাচ্ছে হচ্ছে কি আপনার গাড়িটা ফুয়েল যেহেতু খুবই কম গাড়িটাতে আছে, এর কত কিলোমিটার পর্যন্ত যাবে সেটা দেখাচ্ছে, প্লাস এখানে আপনার ফুয়েল কনজাম্পশন এবং আপনার ব্যাটারি চার্জিং এবং আপনার ব্যাটারিটা কিভাবে আপনি চার্জ হচ্ছে সেই জিনিসটা দেখাচ্ছে। আর এলডিএ তো বললাম অপশনস, এখান থেকে আপনার এই অপশনসগুলো সব চেক করতে হবে। আমি একদিন সময় করে যদি পারি, একটা মিনিট, ইংলিশ করার সুবিধা আছে নাকি,
ডেট, দেন পার লিটার কত করে যাচ্ছে আর পার লিটারে কত করে খরচ হচ্ছে সব এখান থেকে যার কারণে এটা ইনপুট দিতে হবে। এগুলো একটু গবেষণা বিষয়, একটু ধরে 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 চেক করতে হবে আপনাকে যখন আপনি ব্যবহার করবেন। এটা ব্রাইটনেস, আপনি চাইলে এটা ব্রাইটনেস কমানো বাড়ানো যাবে। এটা হচ্ছে গিয়ে এই পাঁচটার ব্রাইটনেসটা, আর এটা হচ্ছে টিএফটির ব্রাইটনেস, এই ডিসপ্লেটার ব্রাইটনেস। ওকে, ইভি মোড আপনি চাইলে অন করে বা অফ করে চালাতে পারেন, যেভাবে থাকা উচিত সেভাবে থাকুক, কোনো সমস্যা নেই। আর এখানের অপশনসগুলো চেক করলে তো বোঝা যাবে। আমি যাই হোক, এই অপশনসগুলো এখানে দেওয়া আছে। সো এই টিএফটি ডিসপ্লেটা বেসিক্যালি আপনাকে আপনার ইনফরমেশনগুলো ক্যারি করবে, যে আপনার এখানে কী কী জিনিসপত্র, কোনো ধরনের মেসেজ বা কোনো অন্য কোনো কিছু, সব কিছু এখানে দেখাবে। গাড়িটা অলরেডি স্টার্ট আছে, যেমন দেখতে পাচ্ছেন গাড়িটা রেডি লেখা আছে, তার মানে হচ্ছে গাড়িটা অলরেডি আপনার হাইব্রিড মোডে দেওয়া আছে, স্টার্ট হয়ে আছে, ব্যাটারিতে চলতেছে এবং এসি ইজ অলসো রানিং। আমি ফ্যানের ব্লোয়ারটা বাড়াই। সো ইটস কোয়াইট গুড, মাইলেজ ওয়াইজ সব কিছু ওয়াইজ খুবই ভালো। ফিল্ডার ডাব্লিউ জন্য বলার কিছু নাই। গাড়ির আপনি যদি প্রাইস পয়েন্ট নিয়ে চিন্তা করেন, আমরা র্যাপ আপ করি, যদি প্রাইস পয়েন্ট নিয়ে চিন্তা করেন, ফিল্ডার ডাব্লিউএক্সবি বা জি প্যাকেজের গাড়ি এখন যে প্রাইসে পাওয়া যাচ্ছে, এটা আপনার অলমোস্ট আজকে সেপ্টেম্বর মাস হিসাব করে যদি বলি 22 লাখ প্লাস হবে গাড়িটা, যদি আপনার গাড়িটার অকশন গ্রেড আপনি ভালো চান। অকশন গ্রেড ভালো বলতে, আসসালামু আলাইকুম, অকশন গ্রেড ভালো বলতে আমি বোঝানোর চেষ্টা করছি যে এটা অকশন গ্রেডটা সুপিরিয়র, মানে 4 অথবা 4.5, হ্যাঁ, আর আপনার মাইলেজটা 50,000 বা 60,000 এই ব্র্যাকেটের ভিতরে থাকবে। ফিল্ডার ডাব্লিউএক্সবি তিনটা কালার পাওয়া যায়, একটা হচ্ছে গিয়ে পার্ল কালার, একটা হচ্ছে গিয়ে আপনার এই ব্ল্যাক কালার, আর একটা হচ্ছে হোয়াইট কালার। আপনি যদি 17তে যান আপনি আরও কয়েকটা কালার পাবেন, যেমন মেসবারাইজিং কালার একটা হচ্ছে, সেটা হচ্ছে রেড, আর একটা হচ্ছে মিকা ব্লু। তো যারা 17 কালার অপশনের জন্য যেতে যাচ্ছেন বা নিউ শেপের জন্য যেতে যাচ্ছেন, তারা চাইলে 17 গাড়িটাও আপনারা পিক করতে পারেন। 17তে আপনার হেডল্যাম্পটা চেঞ্জ হয়ে গেছে, প্লাস আপনার গ্রিল এবং ফগের লাইটটা চেঞ্জ হয়ে গেছে। বাকি ভিতরের ইন্টেরিয়র ওয়াইজ যদি চিন্তা করি, লেদার যে সিটের প্যাটার্নটা সেটাও চেঞ্জ হয়ে গেছে। আপনারা 16 বা 17 ভিতরে চলে আসুন, 16 বা 17 গাড়ি যদি এখন কিনতে চান, আপনার এই গাড়িগুলো 17 গাড়িগুলো আপনার 24-25 লাখের মধ্যে পাওয়া যাবে। আমি বারবার বলছি, গাড়িটার যে প্রাইসটা বলতেছি আমি অ্যাজুম করতেছি, এবং মার্কেটের লাস্ট এক মাসের যে স্ট্যাটিস্টিক্সটা সেটা ধরে আমি একটা প্রাইস অ্যাজুম করছি, কারণ আপনারাই জানতে চান যে প্রাইস কত, আমি প্রাইসটা একটা অ্যাজুম করছি। এই গাড়িটা কত প্রাইসে আমরা বিক্রি করছি সেটা বড় বিষয় না। আপনি যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে ফিল্ডার ডাব্লিউএক্সবি যা ছিল সবগুলো অলরেডি স্টক আউট হয়ে গেছে, আমরা নতুন করে অর্ডার নিচ্ছি এবং নতুন করে যখন গাড়ি আসবে তখন সেটা আপডেট আমরা দিব। এই গাড়িগুলোর প্রাইস আপনার 22 লাখ প্লাস হবে যদি আপনি যখন 4.60,000 মাইলেজের ভিতর গাড়ি চান। জি প্যাকেজের গাড়ির ক্ষেত্রে ভালো অকশন গ্রেড মাইলেজের গাড়ি নিলে আপনাকে মিনিমাম হাইব্রিডের ক্ষেত্রে 20 লাখ বাজেট রাখতে হবে। আপনি যদি এক্স প্যাকেজের গাড়ি চান, আপনাকে 18 থেকে শুরু হবে আপনি ভালো একটা গাড়ি, 18.5, 19.5 এর ভিতরে আপনি ভালো ফিল্টার এক্স প্যাকেজের গাড়ি পাবেন। বাট জি প্যাকেজের এই গাড়িগুলো বা ডাব্লিউএক্সবিগুলো কিনতে গেলে আপনাকে 20 বা 22 লাখ প্লাস থাকতে হবে আপনার বাজেট। এখন অনেকে যেটা আমাদের কাছে কমপ্লেন করেন বা অনেকে যেটা বলেন যে ভাই একটা ফিল্ডার কিনবো 22 লাখ টাকা দিয়ে, আপনি যদি দেখেন যারা এর ধরনের কনফিউশনটা থাকেন যে ফিল্ডার কিনবো একটা 22 লাখ প্লাস টাকা দিয়ে একটা গাড়ি কিনবো কেন, এর থেকে 2 লাখ টাকা বাড়ানোটা আমরা অ্যালিয়ন পাই। আমি ওই কন্ট্রাস্টের জায়গা থেকে দুইটা কথা বলি। অ্যালিয়নে এতগুলো ফিচার পাবেন না। একটা বেসিক অ্যালিয়নে কি স্টার্ট পাবেন, এটাতে পুশ স্টার্ট আছে। একটা বেসিক অ্যালিয়নে আপনি হ্যালোজেন হেডল্যাম্প পাবেন, এতে এলইডি প্রজেকশন হেডল্যাম্প উইথ ডিআরএল উইথ ফগ দেওয়া আছে। ভিতরে আপনি সিম্পল ফ্যাব্রিকের সিট পাবেন, বাট
এটাতে আপনার হাফ লেদার সিট দেওয়া আছে। আর এটার যে লাক্সারি পয়েন্ট যদি চিন্তা করেন, অ্যালিয়ন বেসিক অ্যালিয়নের থেকে এই গাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর। এই জন্য শুধুমাত্র অ্যালিয়ন ফোকাস বা আর কিছু টাকা বাড়ালে অমুক গাড়ি পাওয়া যায়, তা এসব না করে বেটার হবে আপনার যদি গাড়ি পছন্দ হয় ওই পরিমাণ টাকা দিয়ে একটা ভালো গাড়ি কেনাটা আপনার জন্য বেটার হবে। প্রি অর্ডার করার জন্য আপনি কষ্ট করে আমাদের অফিসে চলে যাবেন, সামনাসামনি কথা বলে ডিলটা ফাইনালাইজ করে ইজি হয়। আর আমাদের স্টকের গাড়িগুলো আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সেটা ফাইনালাইজ করতে পারেন। আর এই চ্যানেলটাতে তো আমরা রেগুলার চাচ্ছি যে ভিডিওগুলো আপলোড করতে। আপনারা কি দেখতে চান সেটা আমাদেরকে জানান, তাহলে আমাদের জন্য বেটার হবে যে অমুক গাড়িটা নিয়ে কাজ করার ক্ষেত্রে। আর আমাদের চ্যানেলটাতে আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু যারা এখন মতো সাবস্ক্রাইব করেনি বা ভিডিওগুলো দেখছেন আমি আশা করি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ফেসবুকে আমাদের সাথে অ্যাটাচ থাকবেন সো দ্যাট আমরা আপনার সাথে রেগুলার কমিউনিকেট করতে পারি। গাড়ির প্রাইস বা গাড়ির বিষয়ে জানতে চাইলে সামনাসামনি কথা বলাটা অনেক বেটার রাদার দেন আপনি যদি আমাকে মেসেজ দেন অথবা ফোনে একটা কল করেন। এটা আমার জন্য বেটার হবে যে আপনি সামনাসামনি আপনাকে এন্টারটেইন করতে পারি, গাড়ি বিষয়গুলো নিয়ে বোঝাতে পারি, আমার জন্য সুবিধা হবে। আর আজকে এই গাড়িটা নিয়ে যে কথা বলছিলাম, আমরা যেটা ফেস করি রেগুলারলি যে গাড়ির ভিডিও দেওয়ার পরপরই যেটা সবাই ফোন দেয় যে ভাই গাড়িটা আছে কিনা, এই গাড়িটা অলরেডি সোল্ড আউট। তো এই গাড়িটা নিয়ে কথা বলে লাভ নেই, আপনি অন্য আমাদের ফিল্ডার বা যে গাড়িগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে পারেন, আমাদের সাথে সরাসরি অফিসে আসবেন, এটাই আমি আশা করি। আজকে এই পর্যন্তই। আর আমাদের ফেসবুক মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন, ইউটিউবে কমিউনিকেট করতে পারেন। তবে আমরা সবচেয়ে ইজি হয় যদি আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করেন, সেক্ষেত্রে ছবি দেয়া বা অন্যান্য ইস্যুসগুলো আদান প্রদান করার সুবিধা হয়। থ্যাংক ইউ। খোদা হাফেজ।